আসসালামু আলাইকুম। আপনাদের সামনে নিয়ে আসলাম একটি নতুন রেসিপি, ইলিশ মাছের চচ্চড়ি। ইলিশ মাছটা আমি বের করে রেখেছি এবং যে যে সবজি ব্যবহার করব ওগুলোকে এখন আমি কেটে নিব। এই চচ্চড়িতে ব্যবহার করব আমি আলু এবং মিষ্টি কুমড়া। এখন আমি আলু এবং মিষ্টি কুমড়া ভালোভাবে ছিলে কেটে নিব এবং পেঁয়াজ মরিচ তো ব্যবহার করতেই হবে, এটা তো আপনারা জানেনই। আমার সবজিগুলো প্রায় কাটা শেষ। এখন আমি পেঁয়াজ কুচি করে নিব এবং মরিচ কেটে নিব। এর মধ্যে আমি ধনিয়া পাতাগুলোও অ্যাড করব। মরিচ পেঁয়াজ কাটা শেষ। এখন আমি মাছগুলোকে কেটে নিব। মাছ আমি ছুরির সাহায্যে ছিলে নিয়েছি। মাছ কেটে আমি অনেকক্ষণ লবণ দিয়ে রেখেছিলাম। এখন আমি সবজিগুলো কড়াইতে দিয়ে নিব। সবজি এবং পেঁয়াজ কুচি, মরিচ কুচি, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। আমি অন্য রকমের কোনো বাটা মশলা ইউজ করিনি এখানে। সবজিগুলো ভালোভাবে মাখিয়ে তার মধ্যে মাছ দিয়ে একটু মাখিয়ে পানি দিয়ে বসিয়ে দেব। এখন রান্নার মাঝামাঝি অবস্থায় আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমি এখানে ধনিয়া পাতাও ব্যবহার করেছি, ওটা দেখানো হয়নি। আমার রান্নাটি শেষ, দেখুন। আমি এখন আপনাদের সামনে পরিবেশন করলাম আমার রান্নাটি। ইলিশ চচ্চড়ি আমার খেতে অনেক ভালো লাগে, এই জন্য আমি মাঝে মাঝে রান্না করি। আপনারাও রান্না করে খেয়ে দেখবেন এবং আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম।